হ্যালো গাইস, তো আমি এখন চলে এসেছি হাওড়া ব্রিজের উপর, যাচ্ছি এখন হাওড়া স্টেশনের দিকে পার্কিং লটে। তো আমি বিবাদে আগে একটা প্যাসেঞ্জার ছেড়েছিলাম, তা সেখান থেকে আর বুকিং পাইনি, সোজা হাওড়া স্টেশন 1 কিলোমিটার ট্রেনে নিয়ে চলে আসলাম। তো দেখুন, আমি এখন হাওড়া ব্রিজ থেকে এই যে বাঁ দিকে টার্ন নিলাম, তা একদম বাঁ দিকে ঘেসে যেতে হবে। আর যদি হাওড়া স্টেশনে যেতে হয়, আর যদি বাস স্ট্যান্ডে যেতে হয় তাহলে একদম ডান দিকে ঘেসে যেতে হবে। আর মধ্যেখানে বাস রুট যাবেন না, মধ্যেখানে ঢুকলে কিন্তু পুলিশ ফাইন দেবে। তা আমি একদম বাঁ দিক ঘেসে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো এখান থেকে বুক নেব। তা দেখুন, এই যে যদি সোজা যদি যাই এই ডান দিক চেপে, তাহলে ওল্ড কমপ্লেক্স, যারা ওল্ড কমপ্লেক্সে নামবে, তা আমি বাঁ দিকে আমি পার্কিংয়ে যাব, তার জন্য ফাঁকা রোড আমি বাঁ দিকে ধরবো। এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা আমি চলে যাব পার্কিং লটে। তো এখান থেকে একটুখানি রোড ক্রস করে প্যাসেঞ্জাররা কেন ফেরিঘাটের দিকে যায়। তো দেখুন, যারা ওল্ড কমপ্লেক্স 1 থেকে 17-র মধ্যে যারা নামবে প্ল্যাটফর্ম, তারা ওল্ড কমপ্লেক্সে ডান দিকের রুটে ঢুকে যাবেন। আর যারা নিউ কমপ্লেক্সে যাবে, আমি যে এই রাস্তাটা ধরেছি এখান থেকে সোজা। তো আপনি যদি আবার রিটার্ন যদি হাওড়ার ব্রিজের দিকে যেতে চান, তাই এখান থেকে এই যে গাড়িগুলো ইউটার্ন নিয়ে বাঁ দিকে ইউটার্ন নিতে পারেন। তো এটা হলো যাত্রী সাথীর লাইন। এই যে ডান দিকে যারা যাত্রী সাথীর প্যাসেঞ্জার ধরবে, তারা যাত্রী সাথীর লাইনে যেতে পারে। তো আমি যাত্রী সাথীতে লাইন দেই না, কেন ওরে উল্টো পাল্টা জায়গায় ছেড়ে দেয় যাত্রীর সাথে, তখন সমস্যা হয় এমন এমন জায়গায় যেখানে আমি যেতে চাই না, আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে। তো ঠিক আছে, তো ওটা কোনো ব্যাপার না, যার যেটা ইচ্ছা সে সেটা সেখানে যাবে। তা আমরা কোনোদিনও দাঁড়াই না, যাত্রীর সাথে যারা সারাদিন কোনো ব্যাপার না, এখানে ওখানে খাটে। তো এখান থেকেও বাঁ দিকে আপনারা ইউটার্ন নিতে পারেন, যে ফেরিঘাটের দিকে যেতে পারেন। তাই এই যে সামনে রেল গাড়ি দেখছেন, এই যে পুরনো একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটা হলো হাওড়ার একটা বড় বড় যে সমস্ত প্ল্যাটফর্ম দেখবেন যে একটা করে ইঞ্জিন আছে, কিন্তু হাওড়াতেও সেই একই ইঞ্জিন। তো ওটা কোনো ব্যাপার না। তো এখান থেকে হাওড়ার ইঞ্জিনটা পার করে আমি সোজা যাব। দেখেন, আমি পার্কিংয়ে কি করে গাড়িটা রাখবো তার আপনাদের টোটাল ডিটেলসটা আমি বলছি। তাই যে ইঞ্জিনটা দেখলেন, তাই এখান থেকে গাড়িগুলো একটু স্লো, কেন একটা হাওড়া স্টেশন, যাত্রীরা খুব ব্যস্ত, অফিস টাইম, কেউ সবাই কাজে যায়, ফেরিঘাট ধরবে। তাই এখান থেকে আমি সোজা যাব। দেখেন সামনে দেখতে পাচ্ছেন একটা জলের ট্যাঙ্কি, ওখান থেকে আমি বাঁ দিকে ইউটার্ন নিয়ে ঢুকবো। বা আগের থেকে যদি ওখানে ব্যারিকেড দেওয়া থাকে আগে এই সিগন্যালটায়, অনেক সময় ঢোকা যায়, অনেক সময় যায় না, এই কারণে একটু সমস্যা। তো আমি এখান থেকে পার্কিংয়ে চলে যাবো। তো দেখুন, পার্কিংয়ে খুব প্রচন্ড ভিড়। তো এখানে রেড সিগন্যাল পড়ে আছে, সোজা যাবে না, গেলে ওই দেখেন দাঁড়িয়ে আছে সিভিক ভলেন্টিয়ার, ওরা ধরে নেবে। তো এখান থেকে আমি বাঁ দিকে নিয়ে আমি 2B পার্কিং এখন ঢুকে যাবো, দরকার নেই। তো দেখুন, এই যে বাঁ দিকে টার্ন নিয়ে যাচ্ছে, এখান থেকে এই রাস্তা প্যাসেঞ্জার তোলা যায় না, সেগুলো দেখা সকালবেলা কেউ দেখে নেবে। দেখুন সামনে 7 জন। তো এই যে 2B পার্কিং, আমি ডান দিকে এখান থেকে ঢুকে যাবো পার্কিং এর মধ্যে। এই পার্কিংয়ে আমি ঢুকে গেলাম, এখান থেকে আমি গাড়ি পার্কিং করবো। তাই যদি আপনারা গাড়ি হাওড়া স্টেশনে গাড়ি ঢুকাই দিই। তো ভাই, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।